একদিন সকালবেলা কিরাটা পাতার উপরে বসে রোদ পোহাচ্ছে। ঠিক তখনই কিরার পাশে হাঁটতে হাঁটতে পোকাটা এসে বসলো। এই যে কিরা, তুই এত ধীরে ধীরে হাঁটিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে দেখে মনে হয় তুই শুধু সারাদিন ঘুমাস। কিরাটা একটু রেগে গিয়ে বলল, আমি ধীরে ধীরে হাঁটি, কিন্তু কাজ আমি ঠিক মতোই করি। শুধু সারাদিন উড়ি আর কথা বলি না। হা 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 হা। রে, আমি না থাকলে এই বাগানে এত মজা হতো না। আমি তো সব জায়গায় উড়ে উড়ে খবর নিয়ে আসি। খবর আনা ভালো, কিন্তু তুই সব সময় ঝামেলা করিস। কালকে তো আমার এত সুন্দর পাতাটা নষ্ট করে দিয়েছিস। পাতাটা নষ্ট হয়েছে, এটা ভুল করে হয়েছে। তুই এত রাগ করিস কেন? কারণ তুই সব সময় আমার সাথে দুষ্টামি করিস, আমার পাতাটা নষ্ট করে দিলি। এইভাবে দুজন ঝগড়া করতে থাকে। হঠাৎ একটি বড় পিঁপড়া তাদের দিকে আসতে লাগলো। পোকা, আস্তে করে কথা বল। ওই দেখ, পিঁপড়াটা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমরা কি করব? তাহলে তো আমরা বিপদে পড়ে যাব মনে হচ্ছে। কিরা, তুই আমার পিঠে উঠে বস, আমি উড়ে তোকে নিরাপদ একটি জায়গায় নিয়ে যাই। এখানে মনে হচ্ছে বিপদ হবে। সত্যি তুই আমাকে সাহায্য করবি তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ঝগড়া করি ঠিকই, কিন্তু আমরা তো বন্ধু, তাই না? ধন্যবাদ রে বন্ধু, আজকে তুই না থাকলে আমি বাঁচতামই না। আর তুই না থাকলে আমি বুঝতামই না বন্ধুদের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। বাগানে সবাই তখন বলতো কিরা আর পোকার মধ্যে মিষ্টি একটি ঝগড়ার সম্পর্ক।